আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আরও একটি নতুন বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, আর্ত মানবতা সেবা ও সমাজ উন্নয়ন নিবেদিত। তো ভিউয়ার্স, এখানে 32টি ক্যাটাগরিতে জনবল লোক নিয়োগ নেবে, যেখানে সার্কুলারের মধ্যে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং পদের নাম উল্লেখ করা আছে। তো ভিউয়ার্স, এই সার্কুলারে কত তারিখ থেকে আবেদন শুরু এবং কত তারিখে আবেদন শেষ হবে তা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে 100 সাবস্ক্রাইব হতে আর অল্প কিছু সাবস্ক্রাইব প্রয়োজন। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং নিত্য নতুন সরকারি, বেসরকারি ও আধা সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা সবার আগে ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন IBF পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকা, ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ চট্টগ্রাম, ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী, ইসলামী ব্যাংক হাসপাতাল খুলনা ও ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল এর জন্য নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, কি কি ক্যাটাগরিতে লোক নিয়োগ নেবে তা এক নজর বিস্তারিত জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, 32 নাম্বার এখানে বলা হয়েছে ক্লিনার, যেখানে আপনারা SSC পাস করলেই এই পদটিতে আবেদন করতে পারবেন। তারপরে 31 নাম্বারে আছে সিকিউরিটি গার্ড, যেখানে একজন পুরুষ, যেখানে আপনারা SSC পাস করলে এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে উচ্চতা কমপক্ষে 5 ফিট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি থেকে 34 ইঞ্চি, বয়স অনূর্ধ্ব 32 বছর হবে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সাবেক জনবল ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। তো ভিউয়ার্স, 30 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম ওয়ার্ড বয়, যেখানে আপনারা SSC পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে 29 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হচ্ছে ওটি বয়, যেখানে আপনারা এটিতে SSC পাস করলে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরে 28 নম্বরে যে পদটির কথা বলা হয়েছে, পদের নাম বাবরসি, যেখানে আপনারা SSC পাস করলে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরে 27 নম্বরে বলা হয়েছে মেসেঞ্জার, এখানে আপনারা SSC পাস করলে আবেদন করতে পারবেন। অনুরোধ 32 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, 26 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম অ্যাটেন্ডেন্ট সকল, অতএব এখানেও আপনারা SSC পাস করলে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, 25 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম লিফট অ্যাটেন্ডেন্ট পুরুষ, অতএব এখানে পুরুষ প্রার্থীরা শুধু আবেদন করতে পারবেন, যেখানে বলা হয়েছে SSC পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, 24 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম PABX অপারেটর, যেখানে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন ফার্মেসি পাস, বাংলাদেশি ফার্মেসি কাউন্সিলে হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স অনূর্ধ্ব 32 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, তারপর 22 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম AC টেকনিশিয়ান, এখানে পুরুষ, যেখানে আপনারা SSC পাস করলেই আবেদন করতে পারবেন। তবে এখানে মেইনটেইন সার্ভিসিং ও মেইনটেন্স এর উপর ন্যূনতম 6 মাস ট্রেডে কোর্স ও 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স অনুরোধ 32 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, 21 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম ইলেকট্রিশিয়ান, যেখানে আপনারা SSC পাস করলেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরে 20 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম সহকারী ড্রাইভার পুরুষ, সহকারী ড্রাইভার, যেখানে পুরুষ, এখানে আপনারা SSC পাস করলেই আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, তারপরে 19 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে স্নাতক বা সমমান পাস, ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ল্যাব আলট্রাসোনোগ্রাম, ইকো, এক্সরে, অ্যান্ড্রোস্কোপি ও কলঙ্কিকোপি কম্পোজিং এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে, যেখানে বয়স আপনাদের 32 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, 18 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, ল্যাব সহকারী, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস, স্যাম্পল কালেকশন ও প্রসেসিং এর কাজে কমপক্ষে 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে, যেখানে বয়স অনুরোধ 32 বছরের মধ্যে হতে হবে। 17 নম্বরে যে পদের কথা বলা হয়েছে, পদের নাম হিসাব সহকারী,
যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে। বাণিজ্য বিভাগে স্নাতক পাস, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে বয়স 32 বছরের মধ্যে হতে হবে। 16 নম্বরে যে পদের নাম উল্লেখ করা হয়েছে ডেন্টাল টেকনোলজি, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি পাস। তো সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে 32 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স 15 নম্বরে যে পদের কথা বলা হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট্রি এক্স-রে, যেখানে আপনারা ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড পাস অ্যান্ড ইমার্জেন্সি পাস, যেখানে আপনাদের 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স 14 নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম মেডিকেল টেকনোলজি, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন পাস, সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স 13 নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট MRI সিটি স্ক্যান, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে ডিপ্লোমা ইন রেডিওলজি অ্যান্ড ইমার্জেন্সি পাস, MRI এবং সিটি স্ক্যান পরিচালনা 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম সহকারী অফিস গ্রেড 3 রিসিপশন, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর স্নাতক পাস বা সমমান, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স 11 নম্বরে বলা হয়েছে সহকারী অফিসার গ্রেড 3 স্টোর, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতক সমমান পাস, সংশ্লিষ্ট বিষয় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যেখানে আপনাদের 32 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স 10 নম্বরে যে পদের কথা বলা আছে সহকারী অফিস গ্রেড 3 সিভিল, যেখানে আপনাকে BSc ইন ইঞ্জিনিয়ারিং পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স 9 নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম সহকারী অফিসার গ্রেড 3 ইলেকট্রোমেডিক্যাল ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স, যেখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে BSc ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রোমেডিক্যাল ইলেকট্রনিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পাস, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 8 নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম সহকারী অফিসার গ্রেড 3 হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, যেখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে BSc ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাস, কম্পিউটার ইঞ্জিনিয়ার নেটওয়ার্কিং বিষয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স 7 নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম সহকারী অফিসার গ্রেড 3 মার্কেটিং। তো ভিউয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে মার্কেটিং বিষয়ে BBA সহ MBA পাস সমমান পাস, তারপর হাসপাতাল মার্কেটিং বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স 6 নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম সহকারী অফিসার গ্রেড 3, যেখানে হিসাব রক্ষক হিসেবে নেবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর স্নাতক সমমান পাস, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। তো ভিউয়ার্স 5 নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম সহকারী অফিসার গ্রেড 3 প্রশাসন, যেখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে স্নাতকোত্তর স্নাতক সমমান পাস, সংশ্লিষ্ট বিষয়ে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স 4 নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম সিনিয়র স্টাফ নার্স ICU NICU OT ও ফ্লোর, যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে আপনাদের ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাস, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে হালনাগাদ রেজিস্ট্রেশন করতে হবে। তো ভিউয়ার্স 3 নম্বরে যে পদের কথা বলা হয়েছে পদের নাম ডেন্টাল সার্জন, যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে ইন্টার্নশিপ সম্পূর্ণ সহ BDS পাস, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে, যেখানে আপনাদের 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স অনুরোধ 40 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স 2 নম্বরে যে পদের কথা বলা হয়েছে মেডিকেল অফিসার ICU NICU OT ও ফ্লোর, যেখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে ইন্টার্নশিপ সম্পূর্ণ সহ MBBS পাস, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলে হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। শুধুমাত্র ICU NICU প্রার্থীদের ক্ষেত্রে মেডিকেল অফিসার হিসেবে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যেখানে বয়স 40 বছরের মধ্যে হতে হবে।
সর্বশেষ 1 নম্বরে যে পদের কথা বলা হয়েছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, যেখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে MBBS, MS, MPH সমমান পাস। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। MPH প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হাসপাতাল পরিচালনা নির্বাহী পদে কমপক্ষে 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, যেখানে বয়স উল্লেখ আছে 45 বছরের মধ্যে হতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল 32টি ক্যাটাগরি। তারপর এখন আমরা নিচে দেখব, এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে। অন্যান্য শর্তাবলী: কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সকল পদে www.ibfbd.organization ওয়েবসাইটে ক্যারিয়ারে প্রবেশ করে সদ্য তোলা ছবি ও স্বাক্ষর স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স, প্রার্থীর বয়স আবেদনের শেষ তারিখ 5/2/2025 অনুযায়ী গণনা করা হবে। তো ভিউয়ার্স, আবেদনের শেষ তারিখ হচ্ছে 5/2/2025 তারিখে। অতএব আগামী ফেব্রুয়ারি মাসে 5 তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আপনার পছন্দ মতো ক্যাটাগরিতে। উল্লিখিত সকল পদে চুক্তিভিত্তিক অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে বেতন ভাতা ও প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের IBF কর্তৃক পরিচালিত ঢাকা অথবা ঢাকার বাইরে যে কোনো হাসপাতাল, কমিউনিটি হাসপাতালে নিয়োগ প্রদান করা হবে এবং চাকরি বদলিযোগ্য হিসেবে বিবেচিত হবে। IBF ও IBF পরিচালিত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষ কারণ দর্শানো ব্যক্তিকে বিজ্ঞপ্তির যে কোনো শর্ত বাতিল বা শিথিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। তো ভিউয়ার্স, চাকরি সংক্রান্ত যত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে আমাদের চ্যানেলে আমরা ভিডিও আকারে আপলোড করি। তো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আপনারা ইউটিউবে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।